আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন একটা পতাকা ধরে রাখবেন, ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদ। কি লেখা থাকবে? এটাকে বলে লিওয়াউল হামদ, হামদের পতাকা। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রশংসা যিনি করেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে প্রশংসিত। আবার ওনার আরেকটা নাম হলো আহমদ, আহমদ মানে যিনি সবচেয়ে বেশি প্রশংসা করে, ঠিক কিনা? আবার কিয়ামতের দিন সবচেয়ে বেশি প্রশংসার নমুনা স্বরূপ প্রশংসার পতাকা নিয়ে তিনি দাঁড়িয়ে থাকবে। প্রশংসার পতাকা নিয়ে বিশ্বনবী জান্নাতীদেরকে নিয়ে ছুটবেন জান্নাতের দিকে। এক হাতে পতাকা, আরেক হাতে জান্নাতে নক করবে। নক করার সাথে সাথে খাজিনুল জান্নাহ, জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনতা, তুমি কে? আল্লাহর হাবিব বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের ফেরেশতারা বলবে ঠিক আছে, আপনার জন্যই খুলতে বলা হয়েছে, আর আমাদেরকে এই নির্দেশ দিয়ে দেয়া হয়েছে যে আপনি ছাড়া কারো জন্য যেন এই জান্নাতের দরজা আমরা না খুলি, আপনার জন্যই যেন এই দরজা খোলা হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রশংসা চলবে একজনের, তিনি কে? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? মুমিনদের বৈশিষ্ট্য সব সময় আল্লাহর প্রশংসা করে। মুমিন সব সময় পড়ে আলহামদুলিল্লাহ। সব সময় কি পড়ে? আলহামদুলিল্লাহ। সুখ আছে আলহামদুলিল্লাহর ভিতরে। সুখ আছে কিসের ভিতরে? আওয়াজ করে সবাই পড়েন তো আলহামদুলিল্লাহ। মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো as-সাইহুনা। 4 নম্বর গুণ কি? as-সাইহুন। as-সাইহুনের 3টা তাফসীর এসেছে, আওয়াজ করে পড়েন কয়টা? তাফসীরে এসেছে as-সাইহুন এর মানে হচ্ছে as-সাইরুন মানে ভ্রমণকারী। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। জমিনের মধ্যে তোমরা ঘুরে বেড়াও, আর যারা মিথ্যাবাদী ছিল, যারা দাম্ভিক ছিল, তাদের পরিণাম কি হয়েছে তোমরা দেখে আসো। এজন্য দেখে দেখে অনেক কিছু শেখা যায়, ঠিক কি না? 10টা বই পড়ে আপনি যা শিখতে না পারবেন, 3 দিনের সফর থেকে আপনি বেশি শিখতে পারবেন, ঠিক কি না? এজন্য সফর করবেন, ঘুরতে যান, মিশরে যান, মিশরের পিরামিডে যান। এই পিরামিডের ভিতরে ফেরাউনের লাশ রাখা হয়েছে, এখন সেখান থেকে এনে মিশরের জাদুঘরে রাখা হয়েছে। আপনি দেখলে বুঝবেন কেমন করে আল্লাহ একজন দাম্ভিক বাদশাকে সুটকির মতো বানিয়ে রাখতে পারে। ফাইম এলাকায় যান, ওখানে গেলে আপনি কারণের ধ্বংসস্তূপ দেখতে পাবেন, যেখানে কারণের সমুদয় সম্পদ সহ আল্লাহ জামিনের ভিতরে গেড়ে দিয়েছে। সম্পদের মালিক হয়ে সম্পদের পাহাড় বানিয়ে যারা দাম্ভিকতা দেখায়, তাদের নমুনা কি হতে পারে সেখানে আছে না নাই? আপনি জর্ডানে চলে যান, ওখানে আছে আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, ইংরেজিতে বলে ডেড সি, মৃত সাগর আছে না? সল্টের ডেনসিটি এত বেশি এই সাগরে, এই সাগরে কোনো মানুষ ডুবে না। আপনি তপাস করে সাগরে পড়লে ডুববেন না, আপনি ভেসে থাকবেন, কারণ লবণের পরিমাণ খুব বেশি। এই সাগরের ভেতরে কোনো মাছ জন্মায় না, কোনো মাছ নাই, কোনো ব্যাঙ নাই, কোনো কাঁকড়া নাই, কিচ্ছু নাই। শ্যাওলাও জন্মায়। এত লবণ, এটা গজবের জায়গা। লূত আলাইহিস সালামের কওমের লোকেরা সমকামিতা করত, ছেলে ছেলেতে বিয়ে, মেয়ে মেয়েতে বিয়ে। ইদানিং বাংলাদেশেও ঢুকতেছে এটা, নাউজুবিল্লাহ পড়বেন না? এগুলোরে ঠেকায় দেওয়া যাবে? এগুলোকে রুখে দেওয়া যাবে? মুসলমান সাবধান, খুব সাবধানে থাকতে হবে। এগুলো দেখেন, এগুলো যদি আপনি দেখেন তাহলে আল্লাহর প্রতি ভয় বাড়ায় দিবে কে? তাহলে সাইহুনার প্রথম ব্যাখ্যা হচ্ছে সাইরুনা। সাইহুনার 2 নম্বর তাফসীর হচ্ছে সাইমুন। তাফসীরে এসেছে as-সাইহুন মানে হচ্ছে as-সাইমুন, রোজাদার। রোজা রাখেন না আপনারা? রমজান মাস আসতেছে না কয়েক মাস পরে? রমাদানের রোজা যারা রাখে তারা হচ্ছে সাইহুন। আবার নফল রোজা যারা রাখে, সোমবার বৃহস্পতিবার আল্লাহর হাবিব রোজা রাখেন, আপনারা মাঝে মাঝে রাখেন। আরাফার রোজা রাখতেন আল্লাহর হাবিব, আশুরার রোজা রাখতেন। প্রতি মাসে আইয়ামুল বীদ 13, 14, 15 এই 3 দিনের রোজা রাখেন। কক্সবাজারের এই রোজাগুলো আপনারা রাখেন না? রাখেন? মুরব্বীরা রাখতে চায়, অনেক বোনেরা জিজ্ঞেস করে যে কখন রোজা রাখলে ভালো হবে, এদেরকে এগুলো জানাই দিবে। রোজা রাখার কি ফজিলত শুনেন। ইন্না ফিল জান্নাতি 8 আবওয়াব, জান্নাতে 8টা দরজা আছে। কয়টা? মিনহা বাব ইউসাম্মা আর-রায়্যান, সেখানে স্পেশাল একটা দরজা আছে, ওটার নাম আর-রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে না। মান দাখালাহু লাম ইয়াযমা আবাদা, একবার রায়্যান দরজা দিয়ে যে ব্যক্তি ঢোকার সুযোগ পাবে, কিয়ামতের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? সাইহুনার 3 নম্বর ব্যাখ্যা হলো আল মুজাহিদুনা, যারা জিহাদ করে তারা আল্লাহর প্রিয়। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি,
যেমন করে জিহাদ করা দরকার ঠিক তেমন তেমন আল্লাহর জন্য জিহাদ করো। অনেকে মনে করে জিহাদ মানে তলোয়ার, জিহাদ মানে AK-47, জিহাদ মানে মাথার মধ্যে কালো পাগড়ি, তারপরে বুম ফুটানো। আছে না নাই? না, এটা ভুল ধারণা। জিহাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা। যে সময় যেটা লাগে, কাফের মুশরিকদের বিরুদ্ধে যদি আমাদের মুসলিম দেশের প্রধান ঘোষণা দেয়, তখন সশস্ত্র সংগ্রামের নাম হচ্ছে জিহাদ। ঠিক কি না? এছাড়া যিনি বক্তব্য দিতে পারে তার বক্তব্য হচ্ছে জিহাদ। যিনি লিখতে পারে ইসলামের পক্ষে লিখে যাওয়াটাই হলো জিহাদ। যার প্রশাসনিক ক্ষমতা আছে, প্রশাসনের চেয়ারে বসে ইসলামের উপকার করার নাম হলো জিহাদ। অনেকে জিহাদের সাথে জঙ্গিবাদকে গুলায়। আছে না নাই? জিহাদ এক জিনিস, জঙ্গিবাদ আরেক জিনিস। জঙ্গিবাদ হচ্ছে মানুষের অকল্যাণ করা, মানুষের সম্পদকে নষ্ট করা, মানুষের উপর জুলুম করা হচ্ছে জঙ্গিবাদের অপর রূপ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর জিহাদ হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা। সত্যের পক্ষে থাকার নাম হচ্ছে জিহাদ। যারাই সত্যের পক্ষে, যারাই কল্যাণের পক্ষে, তারা হলো মুজাহিদ। আর যারাই সত্যের বিপক্ষে, তারাই হচ্ছে জঙ্গি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুজাহিদ, আর জঙ্গি ছিল আবু জাহেল। ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম খলিল ছিলেন মুজাহিদ, নমরুদ ছিল জঙ্গি। মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে জঙ্গি ছিল কে? চিল্লায় বলেন কে? এখানে আপনারা যারা কোরআনের পক্ষে, প্রত্যেকে এক একজন মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যাদের এই কোরআনের মাহফিলকে পছন্দ হয় না, কোরআনের আওয়াজ যারা সহ্য করতে পারে না, কোরআনের উচ্ছ্বাস আর আবেগকে যারা থামিয়ে দিতে চায়, এরাই এক একটা জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? এরাই জঙ্গি। জিহাদ হচ্ছে মুসলিমের পক্ষে, মুসলিমের হক আদায় করার মিশনের নাম হচ্ছে জিহাদ। জঙ্গিবাদকে মাটির সাথে মিশিয়ে জঙ্গিবাদের কবর রচনা করার নাম হচ্ছে জিহাদ। সমাজ থেকে জঙ্গিপনা দূর করার নাম হচ্ছে জিহাদ। তার মানে জিহাদ এক জিনিস, জঙ্গিপনা আরেক জিনিস। ঠিক কিনা? এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সফরের অনুমতি দেন। বিষ্ণু বলেন, সফর করার দরকার নাই, জিহাদে নেমে পড়ো। ইন্না সিয়াহাতা উম্মতি আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আমার উম্মতেরা যখন জিহাদে নেমে পড়ে, আমার উম্মতের জিহাদ হলো সফর। সুবহানাল্লাহ পড়ে। সফর করলে এটা জিহাদ হয়ে যাবে। তাহলে মুমিন বান্দার 4 নম্বর গুণ হচ্ছে সাইহুনা। মুমিন বান্দারা সফর করে আল্লাহর সৃষ্টি বৈচিত্র্য দেখে আল্লাহকে চিনতে চায়। সাইহুনার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে সাইমুনা, তারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে। সাইহুনার 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল মুজাহিদুনা। মুমিন বান্দারা আল্লাহর খুশির জন্য আল্লাহর জমিনে জিহাদ করে। ঠিক কিনা? মুমিন বান্দার 5 নম্বর গুণ হলো আর রাকিউনা। 6 নম্বর গুণ হলো আস-সাজিদুনা। মুমিন বান্দারা রুকু সিজদা করে একজনের খুশির জন্য, যিনি কে? দুনিয়ার বুকে যারা আপনারা সিজদা করতেন, রুকু করতেন, কিয়ামতের ময়দানে আল্লাহ দেখতে চাইবে, আমাকে একটা রুকু আর একটা সিজদা করে দেখাও। আমরা মসজিদে যে এজন্য সিজদা করি, কিয়ামতের দিনে ওরকম একটা সিজদা দিয়ে আল্লাহকে দেখাইতে পারবো না? সবাই পারবেন? আল্লাহ বলবেন সিজদা দাও, আবার দেখাও। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলবেন, কারা কারা সিজদা দিছিলা দেখাও। আমরা যারা দুনিয়াতে সিজদা দিয়েছি, আমরা আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়ব। ইনশাআল্লাহ পড়বেন না? আর যারা দুনিয়ায় সিজদা দেয় নাই, এরা শত চেষ্টা করেও পিঠটা বাঁকাই করতে পারবে না। এদের পিঠটার লোহার মতো শক্ত করে দিবে কে? আর রাকিউনা আস-সাজিদুনা। মুমিন বান্দারা রুকু সিজদায় লুটিয়ে পড়ে। বিশ্বনবীর রুকুর পিঠটা ছিল স্ট্রেট ফরওয়ার্ড, লা ইউকনিউ ওয়া লা ইয়াসুব ওয়া কানা বাইনা যালিক, স্ট্রেট ফরওয়ার্ড। পানি ভর্তি একটা গ্লাস যদি বিশ্বনবীর রুকু দেয়া পিঠের উপর রেখে দেওয়া হয়, গ্লাসটা কাঁপেও না, গ্লাস থেকে পানি পড়েও না। সুবহানাল্লাহ পড়ে। তার মানে পিঠটা বাঁকা ছিল না, কেন ছিল? হ্যাঁ, সোজা আছে, খুবই সোজা, স্ট্রেট ফরওয়ার্ড। আল্লাহর হাবিব বলতেন, সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন, নামাজে কিভাবে চুরি করে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, ইয়াসরিফু ফি রুকুইহি ওয়া সুজুদিহি। রুকু সিজদায় চুরি করে। রুকু থেকে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড সোজা হয়ে দাঁড়িয়ে থাকা, এটা ওয়াজিব, তা'দিলুল আরকান। অনেকেই দেখবেন রুকু থেকে কোন রকম মাথা তুলে সিজদায় দৌড় মারে, আছে না নাই? 2 সিজদার মাঝখানে কয়েক সেকেন্ড স্থির ভাবে বসে থাকা, এটা ওয়াজিব। আমাদের মাযহাবে ওয়াজিব, হানাফি মাযহাবে, বাকি মাযহাবে ফরজ। বাকি মাযহাব অনুযায়ী নামাজই হবে, আমাদের মাযহাবে হবে, আবার সরু সিজদা লাগবে। এক সিজদা দিয়ে
আরেক সেজদার মাঝখানে 2-1 সেকেন্ড বসে ধীর স্থির অপেক্ষা করা, রিল্যাক্স করা, এটা ওয়াজিব। অনেকেই প্রথম সেজদা দিয়ে কোন রকম মাথা উঠেই আরেক সেজদা মানে। কক্সবাজারে এরকম নাই আছে? ভালো হয়ে যাবে, ভালো হইতে পয়সা লাগে, এরকম করবে না। সালাত মানে রিল্যাক্স। সালাত মানে কি? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। আলহামদুলিল্লাহ পড়েন। সালাত আপনারা জান্নাতি বানাবে, সম্মানিত বানাবে, তাড়াহুড়ো করলে, তাই না? কি করলে? ধীর স্থির ভাবে সালাত করতে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স who offer their 5 times salah with full of solemnity and submission. আমরা নামাজও পড়ি, দিন দুনিয়ার সব খবর রাখি, আছে না নাই? নামাজও পড়তেছে, টেলিভিশনে কি চলতেছে ওই টেনশন আছে না নাই? নামাজও পড়তেছে, ক্রিকেটের কি অবস্থা, টেনশন আছে না নাই? এই নামাজ পড়লে কি কিছু শুধু বাড়বে? সাহাবারা নামাজে দাঁড়ালে, মরুভূমিতে আল্লাহু আকবার বলে দাঁড়ালে, মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথার উপরে এসে বসে যেত। পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ। সাহাবাদের পা থেকে তীর টেনে বের করা যেত নামাজে, ওনারা টেরি পেতেন না। নামাজের বাইরে তীর ধরে টান দিলে কাটতেন, আর নামাজে তীর ধরে টান দিলে টেরি পেতেন। সুবহানাল্লাহ মাহফিলের পরে পড়বে, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। সিজদা দিয়ে আপনি আল্লাহর কাছে যেতে পারবেন। আমরা আল্লাহর কাছে যেতে চাই না? প্রধানমন্ত্রী যদি ডাকে খুশি হবেন না? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ইনভাইটেশন লেটার পাঠালো, আসো আমার বাসভবনে তোমার সাথে সাক্ষাৎ করব। কি খুশি আমরা, হ্যাঁ? সে যে গুজে আমরা যাবো, প্রধানমন্ত্রী আমাকে ডাকছে, উনি আসতে বলছে, ওনার কাছে যাওয়া যাবে। আর সিজদায় পড়ে যে আল্লাহর কাছে যাওয়া যায় আমরা টেরই পাই না। আল্লাহ একটা নীতিমালা আমাদেরকে শিখায় দিয়েছেন। আল্লাহ বলেছেন, আমার কাছে আসতে চাও, সিজদায় লুটিয়ে পড়ো, ওয়াসজুদ ওয়াক্তারি। আমার সাথে সাথে পড়েন, ওয়াসজুদ ওয়াক্তারি, ওয়াসজুদ ওয়াক্তারি, ওয়াসজুদ ওয়াক্তারি। সিজদা দাও, কাছে আসো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে যেতে চান, সিজদায় লুটিয়ে পড়েন। আল্লাহর হাবিব বলেছেন, আখরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকফিরু ফীহি আদ-দুআ। বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে তখন চলে যায় যখন বান্দা সিজদায় লুটিয়ে পড়ে। আপাত দৃষ্টিতে দেখা যায় আপনার সিজদাটা মসজিদের কার্পেটের উপরে পড়েছে, তাই না? আপাত দৃষ্টিতে দেখা যায় সিজদা দিলে এটা জায়নামাজের উপরে পড়েছে, কিন্তু আল্লাহর হাবিব বলে তোমার সিজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়েছে। এজন্য মুমিন বান্দার 5 এবং 6 নাম্বার গুনার রাকিউন আস-সাজিদুন, তারা রুকু করে রুকুকারীদের সাথে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, সিজদা করে সিজদাকারীদের সাথে। আল্লাহর হাবিবকে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে কিয়ামতের দিন আপনি আপনার উম্মতকে চিনবেন? যেহেতু আল্লাহ তাআলা আপনাকে সুপারিশ করার সুযোগ দিবেন, এই সুযোগটা পাওয়ার পরে কেমন করে আপনি আপনার উম্মতকে চিনবেন? লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্য থেকে। আল্লাহর হাবিব বললেন, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, ওযু করে আমার যে উম্মতরা নামাজ পড়েছে, ওযুর পানিগুলো আমার উম্মতের যেই যেই অঙ্গের মধ্যে লেগেছে, ওই অঙ্গগুলো কিয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। এই জ্বলজ্বলে দৃশ্য দেখে আমি বুঝতে পারবো এটা আমার উম্মত, তার জন্য সুপারিশ করে আমি জান্নাতের ব্যবস্থা করে দেব। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রাকিউনা সাজিদুনা, রুকু দিতে হবে, সিজদায় পড়ে কাঁদতে হবে। মনের যত জ্বালা আপনি সিজদায় পড়ে আল্লাহরে বলেন। আমরা বিপদে পড়লে সবার আগে শেয়ার করি ফেসবুকে, তাই না? ফেসবুক ইউজ করেন আপনারা? বিপদে পড়লেই কোথায় শেয়ার? বিপদে পড়লেই সিজদায় যে আল্লাহর কাছে শেয়ার করেন। কার কাছে শেয়ার করবেন? কোথায় যে? সিজদায় লুটিয়ে পড়ে। পড়া যাবে? মনে থাকবে সবার? এরপর আল্লাহ বললেন, আমার মুমিন বান্দার 7 নাম্বার গুণ হলো আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। 7 আর 8 নাম্বার গুণ আল্লাহ একসাথে বললেন, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। ঠিক কি না? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, খারাপ কাজ যদি দেখো
সমাজে অসঙ্গতি যদি দেখো, অন্যায় কাজ যদি চোখের সামনে হতে দেখো, ক্ষমতা থাকলে হাত দিয়ে থামিয়ে দাও, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবের জন্য এটা ওয়াজটা, উনি পারবেন, আপনি পারবেন? আপনি যদি হাত দিয়ে থামাইতে দেন, খবর আসছে না নাই? চেয়ারম্যান সাহেব যদি থামাই দেয়, কোনো ঝামেলা আছে? তাহলে প্রথম স্তর হচ্ছে আমাদের টিপু ভাইয়ের জন্য। টিপু ভাই অন্যায় দেখলে থামাই দেন, ঠিক কিনা? টিপু ভাইয়ের সাথে আমরা আছি না নাই? অন্যায়কে রুখে দেন, জঙ্গিবাদকে রুখে দেন, টেন্ডারবাজি রুখে দেন, চাঁদাবাজি রুখে দেন, ক্যাসিনোর ব্যবসাকে রুখে দেন। নাই? মাশাআল্লাহ। যুবকদের গায়ে অনেক শক্তি, অনেক উচ্ছ্বাস। যুবকরা চাইলেই টেন্ডারবাজি বন্ধ করে দিতে পারে, যুবকরা চাইলেই চাঁদাবাজিটা বন্ধ করে দিতে পারে, এরা চাইলেই সমাজটাকে যৌতুক মুক্ত করতে পারে, এরা চাইলেই সমাজটাকে সুন্দর করতে পারে, যুবকরা চাইলেই ইফতিজিং থামায় দিতে পারে। যুবকদের গায়ে এত শক্তি, স্রোতের বিপরীতে তারা দাঁড়িয়ে থাকতে পারে। এজন্য প্রাণের এই উচ্ছ্বাস, যুবকদের রক্ত গরম, এই শক্তি, এই সম্ভাবনা ইসলামের পক্ষে কাজে লাগানোর দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, আলা আমিরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করো। ও আমার যুবক ভাইয়েরা, বিকেল বেলা ক্রিকেট খেলার পরে তুমি ওযু করে মসজিদে যাও, তোমার বন্ধুগুলো বল, স্ট্যাম্পার, ব্যাট নিয়ে চলে যায়, তাদেরকে ডাকো, তাদেরকে ডাকো। নামাজ একা পড়লে হবে না, সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে। আপনি আপনার সরকারি অফিসে নিজে নামাজ পড়েন, তো কলিগদেরকে দাওয়াত দেন না কেন? নামাজ কি একা একা পড়লে হয়? ইকামাতুস সালাহ সবাইকে নিয়ে করতে হয়। জান্নাতে যখন যাব সবাইকে নিয়ে যাব, ঠিক কি না? দুনিয়াতে আপনার ব্যবসায়ে পার্টনার, অফিসের কলিগ, আহা পরাণের বন্ধু, ও থাকলে জাহান্নামে, আপনি জান্নাতে। এটা হয়? কথা বলেন। তাই না, ওরে মসজিদে নিয়ে যাবেন, বলবেন তোরে ছাড়া আমি জান্নাতে থাকতে পারবো না। পারবেন? টানার সময় কি বলবেন? যদি মসজিদে ঢুকতে না চায়, ওর জামা ধরে টানবেন, আর কি বলবেন? তোরে ছাড়া আমি থাকতে পারবো না। বলা যাবে? বলা যাবে? তাহলে ভালো কাজ একা করলে হয় না, সালাত একা আদায় করলে চলবে না, যাকাত একা দিলে হবে না, ভালো কাজ নিজে নিজে করলে হবে না, ফ্যামিলির সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে করতে হয়, ঠিক কিনা? তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তা না হলে হে নামাজি, তা না হলে হে নামাজি, গজব নাজিল হবেই হবে, অশান্তি কোলাহল বাড়বে, সমাজ তো আর থামবে না, শান্তি তো আর আসবে না। পড়েন, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। সবাই পড়বেন, তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ঠিক কি না? ভালো কাজ একা করলে হয় না, ভালো কাজ সবাইকে নিয়ে করতে হয়। ভালো কাজের যেমনি আদেশ দিতে হয়, মন্দ কাজেরও নিষেধ করতে হয়, ঠিক কি না? আপনার সামনে আপনার বোনের বয়সের একটা মেয়েকে কিছু বখাটে ছেলেরা ইফতিজিং করে, আপনি দেখে না দেখার বান করে চলে আসেন, এরকম আছে না নাই? দাঁড়িয়ে যান, থামায় দেন। আপনি ছেলেরা বেয়াদবি করলে থামায় দেন, রাস্তায় উল্টা পাল্টা করলে থামায় দেন, অন্যায় দেখলে রুখে দাঁড়ান, তাহলেই সমাজটা সোজা হয়ে যাবে, ঠিক কি না? তা না হলে আযাব আর গজব যখন আসবে, শুধু ওদের উপর আসবে না, আমাদের উপর আসবে, ঠিক কি না? বন্যা যখন আসে বাংলার জমিনে, যখন বন্যা হয়, শুধু হিন্দু ভাইরা ডুবে ডুবে মরে, শুধু নাস্তিকেরা মরে, খ্রিস্টানেরা মরে, বেনামাজি মরে, নাকি লগে নামাজিও মরে? নামাজিও মরে না? আপনি লঞ্চের 2 তলায় থাকেন, লঞ্চের কয় তলায়? নিচ তলার এক লোক হাতুড়ি নিয়ে লঞ্চের তলা ফুটা করতে আরম্ভ করছে। আপনি ভাবলেন আমি থাকি 2 তলায়, ও ফুটা করলে ও মরবে, ও মরবে। এই লঞ্চের ভরাডুবি থেকে আপনিও বাঁচতে পারবেন না, চিল্লায় বলেন ঠিক কি না? ও যখন মরবে আপনিও মরবেন। আযাব আর গজব যখন আসে, ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, ফিতনা যখন শুরু হয়, আযাব আর গজব যখন আসে, তখন খাস ভাবে শুধু জালিমদের উপরে আসে না, আলেমদের উপরও আসে।
আল্লাহর ওলিদের উপর আসে। তুমি দরগার মধ্যে বসে বসে জিকির করো, সমাজতলে ঠান্ডা করলা না কেন? তুমি তাসবিহ হাতে নিয়ে বসে আছো, সমাজের মধ্যে ক্যাসরি ব্যবসা চলে কেমন করে? সমাজটারে তুমি চেঞ্জ করলা না কেন? তোরে বসে বসে জিকির করতে কইছে কে? তোরে তাসবিহ নিয়ে খেয়ে খেয়ে পেটটারে বড় করতে বলেছে কে? তুমি একা জান্নাতে যাবা, আযাব আর গজব তোমারও ছাড়বে না। চিল্লায় বলেন ঠিক কি না? ডেঙ্গু যে হয়েছিল বাংলাদেশে কিছুদিন আগে, শুধু হিন্দুরা মরছিল, সব নাস্তিকগুলা মরে গেছে, মুসলমানও মরছে, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম আল্লাহরে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি যখন আযাব দেন, গজব দেন, ওই এলাকার সবার উপরে দেন কেন? আযাব আর গজব তো নাফরমানদেরকে দিবেন, ওই এলাকার ভালো লোকদেরকেও দেন কেন? ভূমিকম্পে শুধু হিন্দুরা মরে না কেন? কাফেররা মরে না কেন? মুসলমানরা মরে কেন? নাস্তিকগুলো মরে না কেন? নাস্তিকগুলো মরে কেন? আপনি বাইসে বাইসে আযাব দিতে পারেন না? আল্লাহ বললেন আমি উত্তর দিব না, কিছুক্ষণ পরে নিজেই উত্তর পেয়ে যাব। মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়লেন, একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। হঠাৎ করে ঘুম চলে আসে। ওই গাছের পাশে ছিল বিষ পিঁপড়ার বাসা। বিষ পিঁপড়া চিনেন? কামড় দিলে খুব আরাম লাগে, তাই না? কেমন লাগে? ব্যথা লাগে? খুব ব্যথা লাগে না? 3-4টা বিষ পিঁপড়া বিষ পিঁপড়ার বাসা থেকে এসে সেদিন মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে কামড়াতে আরম্ভ করলো। মুসা আলাইহিস সালামের মেজাজ তো খুব নরম ছিল, তাই না? ও গরম মেজাজের নবী ছিলেন, রেগে যেতেন, খুব সাহসী ছিলেন। এই দুইটা ক্যারেক্টার খুবই সাহসী, এক হচ্ছে মুসা আলাইহিস সালাম আর এক হচ্ছে সাইয়েদনা ওমর ফারুক, ঠিক কি না? ওনাদের কথার চাইতে হাত চলতো আগে। এরকম দরকার আছে না নাই? মায়ের উপরে ওষুধ নাই, মায়ের ভিতরে ভিটামিন আছে, ঠিক কি না? মাঝে মাঝে এই ভিটামিনের দরকার আছে না নাই? শুয়ে রইলেন মুসা আলাইহিস সালাম, 3-4টা বিষ পিঁপড়া এসে পায়ে কামড়ানো শুরু করলো। গেলেন রেগে মেগে আগুন খুঁজতে আরম্ভ করলেন, কিসে এত ব্যথা? দেখে পিঁপড়ায় কামড়া। এই 3-4টারে তো মারলই, পাশে দেখে পিঁপড়ার বাসা, পুরো বাসাটারে পা দিয়ে ভেঙে চলে সারখা। রব্বুল আলামিন ডেকে বললেন, মুসা পিঁপড়া কামড় দিছিল কয়টা? কয় 3টা। তাইলে পুরো পিঁপড়ার বাসা ভাঙলা কেন? কামড় দিয়েছে 3-4টা পিঁপড়া, পুরো পিঁপড়ার বাসাগুলোরে ডলে ডলে পিষে শেষ করলা কেন? আল্লাহ ডেকে বললেন, মুসা আযাব গজব যখন আমি পাঠাই, আমি বাছায় বাছ বিচার করে পাঠাতে পারি না। আযাব পাঠালে জালেমরা যেমনি মরে, আলেমরাও মরে। এজন্য আপনি আলেম হয়ে বসে থাকলে, খানকার ভিতরে বসে থাকলে দেশ চলবে না। খানকার ভিতরে বসে থাকলে গোটা বিশ্ব যদি শয়তানের রাজ্য চলে, আপনি মুক্তি পাবেন না। গোটা বিশ্বটা ঠিক করার জন্য আল্লাহ আপনারে পাঠিয়েছেন। এত মানুষের দরকার নাই, সংস্কারবাদী একজন পারে বাংলাদেশকে সংস্কার করে দিতে, ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়া। এজন্য একা একা মুসল্লি সাজেন না, সমাজটারে মুসল্লি বানাইতে হবে। একা একা সালাত করেন না, আশেপাশে সবাইরে নিয়ে মসজিদে ঢুকতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন, আল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। মন্দ কাজ যদি, খারাপ কাজ যদি কেউ দেখে, ক্ষমতা থাকলে টিপু ভাইয়ের মতো হাত দিয়ে থামায় দেন। ক্ষমতা না থাকলে মুখ দিয়ে এটার বিরুদ্ধে বলতে আরম্ভ করে দেন, ফেসবুকে লেখালেখি শুরু করে দেন। তাও যদি না পারেন, মনে মনে ওইটারে ঘৃণা করেন, মনে মনে প্ল্যান প্রোগ্রাম করেন কেমন থেকে এই সমস্যাটা সমাজ থেকে দূর করা যায়, ঠিক কি না? চুপ থাকা যাবে, অন্যায় দেখে চুপ থাকা যাবে? আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। অন্যায় দেখে যেটা চুপ থাকে, বিশ্বনবী বলেন এটা মুমিন নয়, এটা বোবা শয়তান। আল আমিরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে মুমিনেরা। ওয়ান নাহুনা আনিল মুনকার, খারাপ কাজ দেখলে নিষেধ করবে। সর্বশেষ গুণ আল্লাহ বললেন 9 নাম্বার গুণ, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিন বান্দারা আল্লাহর দেয়া হুদুদকে লঙ্ঘন করে না, আল্লাহর দেয়া যে সীমানা এটাকে লঙ্ঘন করে না, এটাকে হেফাজত করে। হুদুদুল্লাহর দুইটা তাফসীর এসেছে। তাফসীর নাম্বার 1 ফরাইদুল্লাহ, মুমিন বান্দারা আল্লাহর দেয়া ফরজকে কখনো নষ্ট করে না। আপনি সমস্যায় আছেন, ব্যস্ত, নফল ছেড়ে দিলে মাফ করে দিবে কে? কিন্তু ফরজ সাল্লাল্লাহ মাফ করবে? সফরের মধ্যে 4 রাকাতে 2 রাকাত বানাই দিছে কে? সুন্নতগুলোকে বাদ দিয়ে দিছে কে? কিন্তু ফরজ বাদ দেয়া যাবে? কথা বলেন। মুমিন বান্দারা ফরজের ব্যাপারে কখনো কোনো কম্প্রোমাইজ করে না। আল হাফিযুনা লিহুদুদিল্লাহ, আই হাফিযুনা লি ফারাইদিল্লাহ। 2 নাম্বার তাফসীর,
আল হালালি ওয়াল হারাম, মুমিন বান্দারা হালাল হারামকে সব সময় সংরক্ষণ করে, হালাল হারামকে কখনো মিশাতে চায় না। অনেকে আছে ইনকাম যখন করে হালালও খায় হারামও খায়, আছে না নাই? এমনি কামায় দুই হাতে, ডান হাতেও নেয় বা হাতেও নেয়, গাছেরটাও খায় তলারটাও খায়, আছে না নাই? হালাল হারামকে মিশ্রণ করে ফেলে, আছে না নাই? না, মুমিনরা কখনো হারাম খেতে পারে? মুমিনরা সবসময় হালাল অবলম্বন করে। হালালে বরকত, হালাল পরিবেশ বান্ধব, হালালটাই রুচি সম্মত, হালালটাই সম্মানজনক, ঠিক কিনা? হারামে কোনো বরকত নাই, বরকত সব হালালে। বলেন তো গরু খাওয়া হালাল না হারাম? সবাই বলেন। কুকুর খাওয়া? কক্সবাজারে কি জবাই হয় বেশি প্রতিদিন কসাইখানায়? গরু না কুকুর? কুরবানিতে কি জবাই করে? বিয়ের অনুষ্ঠানে, সুন্নাতে খাত নাই, সব জায়গায় গরু জবাই হয়। কুকুর জবাই হয়? গাভী বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 6টা, 7টা, 8টা। এদের তো কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই, দিতে থাকে দেদার। তো গরু জবাই হইল বেশি, খাইলাম বেশি, কিন্তু বাচ্চা দিল কম। কুকুর জবাই হইল না, খাইলামও না, বাচ্চাও দিল বেশি। তারপরেও বলেন তো বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? এর কারণ গরু খাওয়া হালাল, হালালে বরকত ঢুকায় দিয়েছে কে? এজন্য মুমিন কখনো হারাম অবলম্বন করে না, মুমিন সব সময় হালাল অবলম্বন করে, কারণ মুমিন ভালো করেই জানে হারামে কোনো বরকত নাই, কিন্তু হালালের পুরোটাতেই বরকত দিয়েছে কে? ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর দেয়া যে সীমানা, এই সীমানাকে মুমিন কখনো লঙ্ঘন করে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ক্ষমা চাওয়ার সময় এই দুইটা কাজ তিনি আগে করলেন। প্রথমে তিনি স্বীকার গেলেন তিনি ভুল করেছেন, তারপরে তিনি অনুতপ্ত হলেন। আমরাও যদি ভুল করি কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াটা আমাদের জন্য রেখে গেলেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, জুলুম করেছি নাফসের উপর, তুমি যদি মাফ না করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা খাসিরিনদের ভেতরে শামিল হয়ে যাব, ঠিক কি না? তাহলে প্রথমে গেল অ্যাকনলেজমেন্ট, স্বীকার কর। ওযু করে জায়নামাজটা বিছিয়ে দিয়ে স্বীকার করেন যে আল্লাহ আমার চেয়ে বড় কবি কেউ না, চোখের পানি ছেড়ে অনুতপ্ত হন। 3 নম্বরে স্টপ। 3 নম্বরে কি? সবাই বলেন। স্টপ মানে কি? থামেন, আর না, অনেক আগ বাড়ছে, এবার একটু থামেন। যেই পাপটা করেছিলেন ওটা থামায় দেন, নাকি ঘুষ খাইতেছেন, সকালে ঘুষ খাইয়া বিকালে মাফ চাও, বিকালে ঘুষ খাইয়া আবার রাতে মাফ চান, এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর সাথে গেম খেলা যাবে? আল্লাহর সাথে কৌশল করা যায়? সব কৌশলীর বড় কৌশলী কে? কেউ যেটা পারে না, পারে কে? স্টপ, থামেন। টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস, যে পাপ আপনি করেছেন এটা থামায় দেন, আর ওটা করা যাবে না। 4 নাম্বার শর্ত হলো টু হেট, ঘৃণা করতে হবে। যে পাপটা করে ফেলছিলেন এটা মনে প্রাণে ঘৃণা করতে হবে, মন থেকে এটার ব্যাপারে একটা ঘৃণা জন্মাতে হবে। 5 নাম্বারে টু কমিট, টু ডিটারমাইন ইউ নেভার রিপিট দি সিন এগেইন। আল্লাহর এই ওয়াদা দিবেন, এই কমিটমেন্ট দিবেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে এই পাপ, এই অন্যায় আমি জীবনে করব না। চিল্লায় বলেন ঠিক কি না? এই 5টা শর্ত সামনে রেখে 5টা শর্তকে আমল করে কেউ যদি তওবার মতো তওবা করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহর হাবিব বলতেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবার মতো কেউ যদি তওবা করে তার অবস্থা কেমন হয় জানো নাকি? মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুনাহ থাকে না, তওবা কবুল হলে ওই ব্যক্তিটাও নবজাতকের মতো হয়ে যায়, তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কেউ যদি তওবার মতো তওবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে তার আমলনামায় আর কোনো গুনাহই থাকে না। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে আত-তাইবুনা। আওয়াজ করে বলেন প্রথম গুণ কি? আরো জোরে বলেন প্রথম গুণ। যে কোনো সময় আপনি আল্লাহরে ডাকবেন, আল্লাহ শুনবে 24/7, কোনো বন্ধ নাই। বারবার চাইলে আল্লাহ খুশি হয়। দুনিয়ার নিয়মের উল্টো, এই দুনিয়াতে কারো কাছে বারবার চাইলে খুশি হয় না, রাগ হয়। আমি হুজুরের কাছে গেলাম, হুজুর আমার একটু টাকা পয়সার সমস্যা, 500 টাকা দেন।
দিন পরে আবার হুজুর একটু সমস্যা আছে 500 টাকা, হুজুর লজ্জায় পড়ে দিল। তার 7 দিন পরে আবার হুজুর আমি একটু বিপদে আছি, 500 টাকা দেন। ওই দিন মনে মনে ভাববে ঘটনা কি, আর সমস্যা কি, তাও লজ্জায় পড়ে দিয়ে দিল। তারপরের বার গেলে দিবে, লাঠি দিয়ে দৌড়ানি দিবে। কি পাইছো তো, কি পেয়েছো? 7 দিন পর পর 500 টাকার আবদার। তার মানে এই পৃথিবীতে কোনো বিষয় নিয়ে কারোর কাছে বারবার যাওয়া যায় না, বারবার যাওয়া যায় না। যাওয়া যায়? ডিসি সাহেবের কাছে গেছে, কক্সবাজার জেলার ডিসি সাহেবের কাছে একটা ইস্যু নিয়ে, উনি দিলেন। 2 দিন পরে আবার গেলেন, দিলেন। তারপরে আবার গেলেন, দিল। তারপরে দিবে? আর বারবার কারো কাছে এভাবে যাওয়া যায়? একটা লজ্জার বিষয় আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লাজুক ছিলেন। 50 ওয়াক্ত সালাত মেরাজের রাতে গিফট পেলেন রবের কাছ থেকে। কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? উপর থেকে নেমে আসার সময় সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন, কি পেয়েছেন? 50 ওয়াক্ত সালাত পেয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত পড়বে না, আমি জানি, কারণ আমি তো আপনার আগে দুনিয়ায় এসেছি, আমার ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা বেশি, আমার অভিজ্ঞতার আমাকে আপনারে বলি পড়বে না, একটু কমায় আনেন, ভালো হবে। আল্লাহর হাবিব গেলেন, কমায় দেয়া হলো 5 ওয়াক্ত, হলো 45 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, আবার যান। আবার গেলেন, 5 ওয়াক্ত কমায় দেয়া হলো 40 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, কমায় আনেন, ভালো হবে। কমায় আনা হলো 35 ওয়াক্ত। এভাবে 9 বার। কয়বার? 5 নং 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত দেয়া হলো। আল্লাহর হাবিব এবার খুব খুশি, কমায় আনছি আমি। 5 ওয়াক্ত নিয়ে যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ক্রস করছেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, কি খবর, কত পাইলেন? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, এইটাও পড়বে না। পড়ি 5 ওয়াক্ত আমরা পড়ি। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, আবার যান, গেলে ভালো হবে আপনার উম্মতের জন্য। আল্লাহর হাবিব বললেন, কত যাওয়া যায়? আর কত? আস্তাহি মির রাব্বি, আমার যেতে শরম লাগে, আবার যেতে আমার কি লাগে? সহিহ বুখারীর বর্ণনা, আস্তাহি মির রাব্বি, আমার যেতে লজ্জা লাগে। তার মানে বারবার চাইতে মানুষের লজ্জা লাগে, কারো কাছে বারবার যাওয়া যায় না, ঠিক কি না? কিন্তু আল্লাহর হাবিব বললেন, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তিটা আল্লাহর কাছে বারবার যায় না, তারে আল্লাহ পছন্দ করে না। বরং বারবার যে আল্লাহর কাছে যায়, বারবার যে চায়, বারবার যে কাঁদে, বারবার যে ক্ষমা চায়, তারে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ পড়ো। এজন্য দুনিয়ার নিয়মের উল্টো, দুনিয়ায় বারবার যাওয়া যায় না, দুনিয়ার বুকে বারবার যাওয়া যায় না, কিন্তু আল্লাহর কাছে বারবার গেলে, বারবার চাইলে আল্লাহ এই বান্দার উপর বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। 24/7 সব সময়, সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন আপনারে ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছে। কিন্তু ক্ষমাটা চাওয়ার সময়টা আমাদের নাই। শেষ সাথে প্রথম আকাশে আল্লাহ মনোনিবেশ করে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন আগফিরা, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, ক্ষমা করে দাও। আলামিন মুস্তারজিকিন আরজুকালা, কার রিজিকের দরকার রিজিক দিয়ে দে। আলামিন মুস্তাকসিন আকসুলা, কার নতুন ড্রেস দরকার, আই উইল গিভ ইউ দ্য নিউ ড্রেস, তোমার নতুন জামা দিয়ে দেব। কার চাকরি দরকার, চাকরি চাও, চাকরি দিয়ে দেব। কার বিয়ে হচ্ছে না, আমার কাছে চাও, সুন্দরী বউয়ের ব্যবস্থা করে দেব। ওই যে কয় সুবহানাল্লাহ, এটা কমন করছে সবার না? চাইতে হবে, সবটাই চাইতে হবে। দেহার মালিক কে? মনে রাখবেন, নেককার স্ত্রী আর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তানের জন্য দোয়া করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন। ইয়াংদের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এইটাই, ঠিক কি না? যে আল্লাহ তুমি আমাকে নেককার, রূপবতী, গুণবতী একটা স্ত্রী দাও। স্ত্রী যদি ভালো হয় ঘরটা জান্নাত, স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক কি না? A timely marriage is very important for the young society of Bangladesh. সময় মতো বিয়ে, এটা সব জায়গায় আমি বলি। ছেলের বাবা যারা আছেন, মেয়ের বাবা যারা আছেন, ওদের দুঃখগুলো একটু বুঝেন। ওরা অনেক দুঃখে আছে, কষ্টে আছে, বুক ফাটে তো মুখ ফুটে না, ঠিক কি না? বিয়ের চেয়ে ভালো কাজ নাই, বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে। এই যে উঠতি বয়সের ছেলে মেয়েরা বর্তমানে ফাস্টেস্ট ওয়ার্ল্ডে যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, তারা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে। তারা এই যে পরকীয়া, এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে কালচার, এগুলো আগে ছিল না, এগুলো দেশের মধ্যে এখন ঢুকছে। ওই যে চিল্লায় উঠতেছে অনেকে, দেখছেন?
100% কমন করে গেছে। তো এই যৌবনের তাড়নায়, এই যে যুবক বয়সে তারা যে পাপগুলো করে, অবৈধ মেলামেশার কারণে, হারাম রিলেশনশিপের কারণে একটা পার্সেন্টেজ গুনাহ বাবা মার কাঁধেও আসে না নাই? এজন্য খবরদার, ওদেরকে যদি সময় মতো বিয়ে না দেন, ওরা যে পাপগুলো করবে এটা শুধু ওদের পাপ নয়, আপনার কাঁধেও এই পাপ বর্তায়, তাই না? এজন্য আগে আগে বিয়ে দেন, অন টাইম, টাইমলি ম্যারেজ, মসজিদে মসজিদে বিয়ে করান। ছেলের বাবা মেয়ের বাবা চলে আসবে, ইজাব হবে, কবুল হবে, খেজুর নিয়ে যাবেন, 1 কেজি, বিয়ে শেষ। সহজ হয়ে গেছে না? 1 কেজি 2 কেজি খেজুর খাওয়াই দিবেন। দিস ইজ দ্য ওয়ালিমা। আল্লাহর হাবিবের যখন বেশি টাকা ছিল তিনি বেশি খাওয়াতেন। এক বিয়েতে তিনি 400 জন সাহাবীকে খাসির গোশত, উটের গোশত আর রুটি খাইয়েছেন। ওয়ালিমা, বিয়ের খাবার। সুবহানাল্লাহ পড়বেন না? আরেক বিয়েতে টাকা পয়সা নাই। এটা হচ্ছে সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতার, ইহুদি রাসূলকে বিয়ে করেছিলেন খায়বার যুদ্ধের পর। তো ফিরে আসবেন, আল্লাহর হাবিব বললেন এখানেই বিয়ে করব, মরুভূমিতে আমাদের বাসর হবে। বাসর ঘর সাজানো হলো, আল্লাহর হাবিব বাসর করলেন। সকালবেলা তিনি বের হলেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আগে না ওই যে রুটি খাওয়াইছিলেন, আগের বিয়েতে গোশত খাওয়াইছিলেন, এইবার কি খাওয়াবেন? আল্লাহর হাবিব বললেন এইবার তো আমার কাছে টাকা পয়সা নেই, তোমাদের কাছে কি আছে? দাওয়াত খাইতে চায় পড়ছে বিপদে সাহাবারা। তো সাহাবারা বললেন আমাদের কাছে কিছু নাই, কারো বাড়িতে কিছু ঘি, কারো বাড়িতে কিছু আটা, কারো বাড়িতে কিছু পনির। আল্লাহর হাবিব বললেন সব নিয়ে আসো, একটা বোলের মধ্যে রাখো, রেখে এটাকে ম্যাশ করা হলো, ছাতু বানানো হলো। কি এবার আল্লাহর হাবিব বললেন সবাই হাত পাতো, সবাই হাত পাতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটু ছাতু ধরাই দিলেন, বললেন এটাই বিয়ের ওলিমা। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যখন সামর্থ্য বেশি তখন ওয়ালিমাতে খাওয়াবেন বেশি, সামর্থ্য নাই ছাতু খাওয়াই দিবেন, অথবা খেজুর খাইয়ে দিবেন। খেজুরের চেয়ে ভালো মিষ্টান্ন আর হতে পারে না। খেয়াল রাখবেন, ফলের মধ্যে আছে সুক্রোজ। ফলের যে মিষ্টিটা এটা কিন্তু বেশি ক্ষতি করে না, এটা খুব ভালো, ভেরি হেলদি। ফলের যে মিষ্টি এটারে বলে সুক্রোজ। মধুতে যে মিষ্টি এটাকে বলে ফ্রুক্টোজ, আর চিনিতে যে মিষ্টি এটারে বলে গ্লুকোজ। এই গ্লুকোজ বাদ দিতে হবে, বাদ দিয়ে সুক্রোজ আর ফ্রুক্টোজ খাইতে হবে, তাহলে সুস্থ রাখবে কে? দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খেজুর খেতেন, তিনি মধু খেতেন, ফ্রেশ মধু, ফ্রেশ হানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করতেন। এজন্য বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না। এদেশে ছেলে বিয়ে করতে চাইলে সবাই বলে নিজের পায়ে দাঁড়া, আছে না এই কথাটা? কক্সবাজারে বলে বেশি, কি বলে? নিজের পায়ে দাঁড়া। আপনি নিজের পায়ে দাঁড়াবেন, তারা বলবেন এই যে দেখেন নিজের পায়ে দাঁড়াইছে। তো এতদিন ছেলে কার পায়ে দাঁড়াইছে? নিজের পায়ে তো দাঁড়াইছে। বিয়েটাকে সহজ করে। এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনারা একটু দায়িত্ব নেন, ওদের দুঃখ কষ্ট একটু লাঘব করে দেন, ওদেরকে একটু মিলায় দেন। এই বিয়েটা হচ্ছে ভালোবাসার বন্ধন, এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক। কারণ সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা বিয়ে করব। কি করব? বিয়ে করব। যারা করছেন তারা বেশি জোরে কইেন না যে করব। মহিলা প্যান্ডেল আছে পাশে, ভাবি শুনতে পারে, ভেজাল আছে না নাই? অন্য দেশে এই কালচারটা গড়ে উঠলো, আমাদের দেশে উঠে নাই, ঠিক কিনা? এদেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় না কেউ, একাই পুরো ভালোবাসা উনি রাখেন। তো যাই হোক, যারা করে ফেলছেন তো করে ফেলছেন, যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই। বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখে না। যত বড় বড় মনীষী বিজ্ঞানী খেয়াল করে দেখো আগে বিয়ে করছে। আমাদের এই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব অল্প বয়সে বিয়ে করেছেন, ঠিক কিনা? কাজী নজরুল অল্প বয়সে বিয়ে করেছেন, মহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করেছেন। বিয়ে সফল হওয়াতে কি ওনাদের কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে? ওনারা তো সফল হয়েছে। সমস্যাটা যেখানে ওনারা বিয়ে করে সফল হয়েছে, আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই, ঠিক কিনা? এটাই বুঝতে চাই না যে সফল হওয়ার মাধ্যম হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করা। তাড়াতাড়ি বিয়ে করা, ইউগনিহিমুল্লাহ মিন ফাদলিহি, যারা বিয়ে করবে আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে সম্পদশালী বানায় দিবে। এজন্য আন-নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে আমার সুন্নাত, আমার সুন্নাতকে যে ভালোবাসে না সে আমার ফলোয়ার হতে পারে না। এজন্য বাবা কারা কারা আছেন? ছেলের বাবা দেখে হাত তোলেন। ছেলের বাবা
হাত তুলে বলেন, আল্লাহ আমার ছেলেকে সময় মতো বিয়ের পিড়িতে বসায় দিব ইনশাআল্লাহ। ছেলের বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না। আওয়াজ করে পড়েন আমিন। হাত নামান। মেয়ের বাবা কারা আছেন দেখি? মেয়ের বাবা হাত তুলেন, আওয়াজ করে বলেন হে আল্লাহ। আরো জোরে বলেন হে আল্লাহ। আপনাদের ভালো লাগতেছে না এটা? বলেন আল্লাহ আমার মেয়েকে সময় মতো ভালো পাত্রের হাতে তুলে দিব, সময় মতো বিয়ের ব্যবস্থা করো, তুমি তৌফিক দাও। মেয়ের বিয়েতে 1 টাকা যৌতুক দিব না। আওয়াজ করে পড়েন আমিন। হাত নামান। বিয়ে করো নাই কারা কারা? হাত তুলে আওয়াজ করে বলো হে আল্লাহ সময় মতো বিয়ে করতে চাই, তুমি তৌফিক দাও। আওয়াজ করে বলো আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে 1 টাকা যৌতুক নিব না। আমিন। আরো জোরে বলতে হবে আমিন। মাশাআল্লাহ। হাত নামাও, হাত নামাও। এই তো সবাই খুশি, ছেলের বাবাও খুশি, মেয়ের বাবাও খুশি, পাত্ররাও খুশি, মাইকের আওয়াজ শুনে ওইদিকে পাত্রীরাও খুশি। আলহামদুলিল্লাহ। কক্সবাজারের লোকজন খুশি হয়ে গেছে খুব। দেখছেন বিয়েটা যে ভালো জিনিস এটা তার প্রমাণ। বিয়ের কথা বললেই আনন্দ আসে, মুখে হাসি আসে, প্রাণের মধ্যে উচ্ছ্বাস জাগে। ঠিক কি না? তাযাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুম আল উমাম। সুন্দরী নারী দেখে, যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে এরকম মেয়ে দেখে বিয়ে করো। বেশি সন্তান তোমরা নাও, কেননা আমার বেশি উম্মত হলে কিয়ামতের দিন আমি আমার উম্মতকে নিয়ে গর্ব করে দাঁড়িয়ে যাব। আল্লাহর হাবিব বলেন 1000 কোটি লোক আমার উম্মত। আল্লাহু আকবার। তাহলে বিয়েতে কোনো অকল্যাণ নাই। চেয়ারম্যান সাহেব যদি থাকেন, এমপি সাহেব যদি শুনে থাকেন, আপনি এই জন্য তো কথাবার্তা করেন না, চুপচাপ করে বসে আছে। কি নাম ভাই? টিপু সুলতান। মাশাআল্লাহ। টিপু ভাই আপনি এই ব্যবস্থাটা নেবেন, আপনার দায়িত্বে, আপনার দায়িত্বে এই অভাগাগুলার রেখে গেলেন, ব্যবস্থা করে দিয়ে সহজ করে দিবেন, সহজ করে দিয়েন। ছেলে যদি মেয়েকে পছন্দ করে, মেয়ে যদি ছেলেকে পছন্দ করে, ছেলে যদি নামাজি হয়, মেয়ে যদি ভদ্র হয়, পাত সাধবেন না, ঝামেলা করবেন না, বিয়ে দিয়ে দেন। কল্যাণ আসলে নাই। এজন্য বিয়েটাকে সহজ করবেন। যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন, যেই সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন। আমার দেশে জিনা করা সহজ না কঠিন? বিয়ে করা, বিয়ে করতে এই লাগে ওই লাগে, ব্যাংক ব্যালেন্স লাগে, ফ্ল্যাট লাগে, 10 লক্ষ টাকা মোহরানা লাগে। জিনা করতে কিচ্ছু লাগে না, তুমি আমি রাজি হইলে হয়ে যায়। ঠিক কি না? এটাই বাস্তবতা, চরম বাস্তবতা। This is the real crisis of the young society of Bangladesh. এদেশের ইয়াং ছেলেরা এই ক্রাইসিসে আছে, ওদের কথা কেউ কইতে পারে না। এজন্য ওদের পক্ষ হয়ে আমি একটু বলি। বাবারা, ছেলের বাবারা, মেয়ের বাবারা, বিষয়টা একটু খেয়াল করুন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। এজন্য ভুল যদি হয়ে যায় ক্ষমা চাইবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ বলেন যখনই ক্ষমা চাইবা তখনই আমি ক্ষমার জন্য রাজি। শুধু 2টা সময় মানুষের ক্ষমা আর তাওবা কবুল করা হয় না। আওয়াজ করে বলতে হবে কয়টা? এক হলো বাদাল গরগরা, যখন গরগরানি শুরু হয়ে যায়। একজন মানুষের হায়াত যখন ফুরিয়ে যায়, মালাকুল মাউত তখন তার রূহ ধরে টান মারে, তার গলায় গরগর গরগর শব্দ হয়। তখন যদি আল্লাহর কাছে সে তওবা করে, ওই তওবা কবুল হবে। সময় তো শেষ, দা গেম ইজ ফাইনাল, শেষ। আপনি মালাকুল মাউতকে দেখে ফেলছেন, আলামুল বারজাখ দেখতে শুরু করেছেন, এখন কিসের তওবা? টাইম নাই, নো চান্স। এ হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাদা তুলুই শামস মিন মাগরিবিহা, কিয়ামতের আগে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না, এটা পশ্চিম দিক থেকে উদিত হবে। সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে, ওই দিন থেকে তওবার দরজা, তওবার চ্যাপ্টারকে বন্ধ করে দিবে কে? এছাড়া যে কোনো মুহূর্তে 24/7 আপনি ভুল করেই ক্ষমা চাইলে মাফ করে দিবে কে? শয়তান বলে আল্লাহ আপনি আমারে জাহান্নামী বানালেন,
আমিও দেখে নেব কেমন করে আপনি আপনার বান্দাদেরকে জান্নাতে ঢুকান। ফাবিমা আগাইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আপনি একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না, আমাকে যেহেতু করেছেন জাহান্নামী, সবগুলারে আমি জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলেন তুই যদি ওয়াসওয়াসা দিতে দিতে বান্দারে একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাস, বান্দা যদি গুনার কথা বুঝতে পেরে উপলব্ধি করে একবার চোখের পানি ছেড়ে ক্ষমা চায়, আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দেব। তুই কি করবি? শয়তান বলে আল্লাহ হিসাবটা এত সোজা না, আমি ডান দিক থেকে দেব ধোকা, বাঁ দিক থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, মাজরাতাম শিরায় শিরায় ঢুকে ধোকা দেব। ওয়ালা তাজিদা আকসারাহুম শাকিরিন, একটারও জান্নাতে ঢুকাতে পারবে না। আল্লাহ বললেন তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমি তো মালিকুল আমরা, সব রাজার বড় রাজা, মহারাজা, ঠিক কি না? মহারাজা কখনো চ্যালেঞ্জ নেয় না, মহারাজা শুধু চ্যালেঞ্জ দেয়। তুই আমারে চ্যালেঞ্জ দিলি, ওকে ফাইন, ডান, আমি তোর চ্যালেঞ্জ দিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতার কসম, তুই আজীবন ওয়াসওয়াসা দিতে দিতে গোমরা বানাবি, পাপ কাজ করাবি। একদিন যদি সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায়, আমি জীবনের সব গুনাহ মাফ করব। এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার কাছে কাঁদলে আমি ক্ষমা করে দেব, বান্দাটারে জান্নাতি বানায় দেব। তুই কি করবি? আমি মাফ করব, তুই কি করবি? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? তওবার কারিশমা বুঝতে পেরেছেন ভাইয়েরা? তওবা করতে রাজি আছেন সবাই? প্রত্যেক সালাতের পরে আমরা তওবা করব, রাজি আছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহু আকবার, এরপর পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারাটা দিন তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন। সকালবেলা পড়তেন, দুপুরে পড়তেন, বিকেলে পড়তেন, মাঝরাতে ঘুম ভেঙে গেলে পড়তেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যখন টয়লেটে ঢুকতেন তখন করতে পারতেন না, এজন্য টয়লেট থেকে বের হয়ে সর্বপ্রথম তিনি ক্ষমা চেয়ে নিতেন। যেহেতু সারাদিন জিকির করেছে আর ইস্তেগফার করেছে, শুধু টয়লেটে ঢোকার সময়টা করতে পারতেন না, এজন্য টয়লেট থেকে বের হয়ে ক্ষমা চাইতেন। কি করতেন? গফরানাক, গফরানাক মানে কি হুজুর? ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য ভুল হয়ে গেলে, পাপ হয়ে গেলে, অন্যায় হয়ে গেলে, অনুতপ্ত হয়ে আমরা ক্ষমা চাইবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? তাহলে মুমিন বান্দার প্রথম গুণ কি? আত-তাইবুনা। আওয়াজ করে বলেন প্রথম গুণ কি? মনে থাকবে নাকি ভুলে যাবেন? 2 নাম্বার গুণ আল-আবিদুনা। সবাই বলেন আল-আবিদুনা, আওয়াজ করে পড়তে হবে আল-আবিদুনা। মানে মুমিন বান্দারা ইবাদত করবে একজনের, তিনি কে? ইবাদতের জন্য আমাদেরকে তৈরি করেছে কে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন আমি জিন জাতি আর মানব জাতি, দুই জাতিকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। কিসের কথা? বসেন বসেন বসেন, ভালো কথা বলতেছে, বসেন, না বুঝে হই হই, বসেন। আপনাদের জেলার এসপি সাহেব, পুলিশ সুপার আপনাদের জেলার এসপি সাহেব হাইওয়ে, উনি এই যে লোক পাঠাইছে পুরো কক্সবাজার জেলা গাড়িতে ব্লক। আমি তো শহর থেকে আসছি, আমি কক্সবাজার শহর থেকে আসছি, আমি দেখেছি এই ছেলেপেলারা যদি ধাক্কাধাক্কি করে আমার গাড়ি না আনতো, ফারুকের গাড়ি এখান থেকে ঢুকতো না। তো এসপি সাহেব আশঙ্কা করছে যে অনেক ঝামেলা হতে পারে, এজন্য যারা যত্রতত্র গাড়ি পার্কিং করেছেন তারা যেন গাড়িগুলোকে সরায় ফেলেন, এই ঘোষণাটা আসছে ওখান থেকে। এজন্য উল্টাপাল্টা যদি কেউ পার্কিং করে থাকেন, রাস্তায় যদি কেউ জ্যাম লাগায় থাকেন, নিজ দায়িত্বে আপনি আপনার লেনে থাকবেন। ঘোষণাটি শেষ হলো। বসেন 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 বসেন। আবার আওয়াজ শুরু হয়েছে। মুমিন বান্দার 2 নাম্বার গুণ কি বলেন? বলতে পারে না, খায়া ফেলাইছে, বইলা গেছে। আল আবিদুনা, ইবাদত চলবে একজনের, তিনি কে? দাসত্ব চলবে একজনের, তিনি কে? সেজদা দেব আমরা একজনকে, তিনি কে?
নাকি মাজারে সেজদা, বাজারে সেজদা, পীরকে সেজদা, বাবাকে সেজদা? সেজদা চলবে একজনকে, তিনি কে? কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। পড়েন, কেউ ফিরে না। এজন্য আল্লাহ বললেন মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, তারা ইবাদত করবে একজনের, তিনি কে? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বললেন এই কাবা ঘরের মালিক আমি আল্লাহ, আমি এক আল্লাহর ইবাদত তোমরা করো। আমরা বললাম আল্লাহ আপনি এক আল্লাহর ইবাদত যদি আমরা শুরু করে দেই আমরা কি পাবো? আল্লাহ বললেন ক্ষুধার সময় খাবার পাবে, ভয়ের সময় নিরাপত্তা পাবে। ঠিক কি না? আমরা যখন ক্ষুধার্ত হই আমাদেরকে রিজিক দেয় কে? বিপদে পড়লে উদ্ধার করে কে? পেটে যখন ক্ষুধা খাদ্যের ব্যবস্থা করে কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের। পড়েন আমিন। এই কাবা ঘরের রবের যদি ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু', যখন তোমরা ক্ষুধার্ত থাকবে তোমাদেরকে রিজিক দিবে কে? ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদের সময় নিরাপত্তা দিবে কে? এজন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, সব সময় ইবাদত করে কার? মুমিনের ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর। এই দুনিয়ায় যত নবী এসেছেন সব নবীরা আমাদেরকে এক আল্লাহর গোলাম বানাতে চেয়েছেন। ঠিক কি না? সব নবীদের একটা মিশন ছিল, সব নবীদের একটা ভিশন ছিল, সব নবীদের একটা স্লোগান ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। ও আমার কওমের লোকেরা, কেন তোমরা এক আল্লাহর ইবাদত করো না? কেন তার পায়ে সেজদায় লুটিয়ে পড়ো না? সেজদা দিতে হয় একজনকে, তিনি কে? আল আবিদুন। মুমিন বান্দারা এক আল্লাহয় বিশ্বাসী, তাই মুমিনদেরকে বলা হয় মুওয়াহিদুন, তাওহীদপন্থী। আমরা কি পন্থী? আমরা এত জনের ইবাদত করি না, একজনেরই তো খুশি রাখার যে নিয়ম কানুন ওটা মানতে পারি না। ঠিক কি না? হিন্দু ভাইরা অনেক দেবতার পূজা করে, কি করে না? আমি অনেক হিন্দু ভাইকে জিজ্ঞেস করেছি কাকে মানে, অনেকগুলো আছে, সবার নামও জানি না। তো এই যে আপনার এতগুলো রব, হিন্দু ভাইদেরকে আমি পছন্দ করি, তারা আমাদের মাহফিলগুলোতে আসে। তো আমি বলি এই যে আপনার এতগুলো রব, আপনি যে রবের নামই জানেন না, এটা কেমন কথা? কোটি কোটি এদের দেবতা, অনেকের পক্ষেই আসলে এত দেবতার নাম মনে রাখা সম্ভব? এত দেবতার এত নিয়মকে মেনটেন করা সম্ভব না। সেই বিবেচনায় আমাদের পদ্ধতিটা অনেক ভালো আমরা মনে করি। ঠিক কি না? খুশি করবো একজন, কয়জন? One cannot please everybody, একজন সবাইকে খুশি রাখতে পারে না। আমি আপনাদের সবার মন রক্ষা করে চলতে পারবো? যদি এমন হয় যে এই একজনের মন রক্ষা করবেন, এটা আমার জন্য সহজ না। এজন্য আমরা এতজনের ইবাদত করি না, আমরা ইবাদত করি কয়জনের? কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ। তিনি এক, অদ্বিতীয়, তিনি একক, তার কোনো শরীক নাই। ওই একক সত্তার ইবাদতের নামই হচ্ছে আল আবিদুনা। চিল্লায়ে পড়েন ঠিক কি না? মুমিন বান্দার দুই নাম্বার গুণ আল আবিদুনা, ইবাদত করবে আল্লাহর। অনেকে মনে করে শুধু নামাজ পড়া ইবাদত, অনেকে মনে করে শুধু জিকির করা ইবাদত, অনেকে মনে করে রমাদানে রোজা রাখা ইবাদত, অনেকে মনে করে হজের সময় হজ করাই শুধু ইবাদত। আছে না নাই? না, শুধু এগুলো ইবাদত নয়। যে কাজে আল্লাহ খুশি, খেয়াল রাখবেন, যে কাজে মানবতার কল্যাণ হয় তার সবটাই ইবাদত। সুবহানাল্লাহ পড়ে। ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তায় ইটা পড়ে আছে, কেউ সরায় না। যে কেউ ইটার মধ্যে ধাক্কা খেয়ে উল্টে পড়তে পারে, পা ভেঙে যেতে পারে, আপনি ইটাটা সরাই দিচ্ছেন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়বেন না? তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি মারলা, এটাও ইবাদত। তুমি তোমার স্ত্রীকে দেখে যে সালাম দাও, এটাও ইবাদত। স্ত্রীর সাথে যে আপনি অন্তরঙ্গ সময় কাটান, এটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। অফি বুদআই আহাদিকুম সাদাকা, অফি বুদআই আহাদিকুম সাদাকা, অন্তরঙ্গ সময় যে তোমরা স্ত্রীর সাথে কাটাও, এটাও ইবাদত।
এটাও সদকা দেওয়ার সওয়াব। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, সাহাবারা অবাক। সাহাবারা বলতে শুরু করলো, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন কথা? স্ত্রীর সাথে আমরা অন্তরঙ্গ মুহূর্ত কাটাবো, এটাতেও সওয়াব হয়? আল্লাহর হাবিব বললেন, এই অন্তরঙ্গ মুহূর্ত স্ত্রীর সাথে না কাটিয়ে যদি পরকীয়া করতে গুনাহ আছে না নাই? তাহলে এই সময়টা যদি স্ত্রীর সাথে কাটাও, প্রতি মুহূর্তে তোমার আমলনামায় সওয়াব দিয়ে ভরে দিবে কে? আল আবিদুনা, এটা ইবাদত। বৃক্ষরোপণ কর্মসূচি, এর চেয়ে বড় ইবাদত হতে পারে? আল্লাহ এই গাছগুলোর ওসিলায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, ঠিক কিনা? আমরা যে গ্যাসটা নিয়ে শ্বাস নেই, এটার নাম কি? অক্সিজেন। ছাড়ি কোনটা? কার্বন ডাই অক্সাইড। তো এই যে অক্সিজেন নেই, এটা আসে কোথা থেকে? গাছ থেকে। গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই গাছ লাগানোর চেয়ে বড় ইবাদত হতে পারে না। আপনি গোটা মানব সভ্যতাকে বাঁচালেন, ঠিক কিনা? একজনকে যদি আপনি বাঁচান, কেমন যেন গোটা বিশ্বের সবাইকে আপনি বাঁচালেন। এজন্য গাছ লাগানোর চেয়ে ভালো ইবাদত হতে পারে না। ঋণ দেয়া, এর চেয়ে ভালো ইবাদত আর হতে পারে? দুইজনের মধ্যে ঝগড়া, মিলিয়ে দেয়া পারবেন না? মিলাই দিতে নাকি একটু লাগাই দিবেন? কি করবেন? মিলাই দিবেন। এরা যে বলবেন, আরে ভাই উনি তো আপনাকে সালাম দিচ্ছেন, এখন ঘটনা কি 2 মাস ধরে কথা কেন সালাম দিল, এটা আবার কেমন কথা? তার একটু আঁকা হইলেই একেবারে মুচকি হেসে দিবে, ওর দেখে সালাম দিয়ে, ঠিক কিনা? মাঝখানে আপনার আমলনামাটা বাড়ি করে দিবে কে? আল আবিদুনা ইবাদত। রক্ত দিবেন, রক্তদান কর্মসূচি, ব্লাড ডোনেশন প্রজেক্ট, এর চেয়ে বড় ইবাদত হতে পারে? জীবনে একবারও রক্ত দেন না, এরকম আছেন? হাত তোলার দরকার নাই। রক্ত দিয়েছেন কারা কারা? কি জন্য দিয়েছেন? জাতির জন্য? আমরা তো রক্ত জাতির জন্য দেই অনেক সময়, হ্যাঁ, সওয়াবের জন্য। হাত নামা, মাশাআল্লাহ। বাকিরাও দিয়েন। খুব বেশি অসুস্থতা, ভয়ঙ্কর রোগের জটিলতা এগুলো না থাকলে প্রতি 4 মাস 6 মাস অন্তর অন্তর আপনি রক্ত দিতে পারেন। যদি আপনি রক্ত না দেন, আপনার দেহের যে ব্লাড সেলগুলো আছে, প্রত্যেক 4 মাস 6 মাস অন্তর অন্তর এগুলো এমনি ভেঙে যায়, ভেঙে নতুন সেল গঠন হয়। আপনি দিলে একজন বাঁচত, না দিলে এগুলো এমনি নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? রক্ত দেওয়ার মতো ভালো কাজ হতে পারে? মানুষ বাঁচানোর মতো? প্রায় দেখবেন ফেসবুকে বা টিভিতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে নিউজ আসে, একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন, তাহলে রক্ত দিয়ে আমাদেরকে সাহায্য করবেন, এরকম ঘোষণা আছে না নাই? আমরা এগুলোকে এড়িয়ে যাই, আমরা সাহায্য করতে চাই। আপনি যদি রক্ত দেন, জীবন বাঁচান, এর চেয়ে বড় ইবাদত আর হতে পারে? আপনি যদি নলকূপ স্থাপন করে দেন, হাজার হাজার পথিক এই নলকূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করবে, এটাও ইবাদত, ঠিক কিনা? এজন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা। মুমিন বান্দা একজনের খুশির জন্য ইবাদত করে, তিনি কে? আমরা সব করি কার খুশির জন্য? এজন্য আল্লাহ বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলে দেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ একজনের জন্য, তিনি কে? সবকিছু হবে মুমিনের একজনের খুশির জন্য, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। এজন্য মুমিন বান্দার 2 নাম্বার গুণ আল আবিদুন। মুমিন সবসময় ইবাদত করে কার জন্য? 3 নাম্বার গুণ হচ্ছে আল হামিদুনা। 3 নাম্বার গুণ কি? সবাই বলেন, আরো জোরে বলেন। পিছনের ভাইদের কষ্ট হচ্ছে অনেক না? আওয়াজ করে পড়েন, আল হামিদুনা। মানে প্রশংসা একজনের, তিনি কে? সবকিছু প্রশংসা করে কার? চাঁদ সূর্য প্রশংসা করে কার? আকাশ জমিন প্রশংসা করে কার? বৃক্ষরাজিগুলো প্রশংসা করে কার? এজন্য আল্লাহ বললেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যা আছে, আকাশ জমিনের সবকিছু তাসবিহ পড়ে একজনের, তিনি কে? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। নবমণ্ডল ভূমণ্ডল আকাশ বাতাসে যেখানে যেটা আছে, সব কিছু তাসবিহ পড়ে একজনের, কিন্তু তাদের তাসবিহের ভাষা তোমরা বুঝো না। সুবহানাল্লাহ পড়ে। গাছগুলো তাসবিহ পড়ে কার? শুনতে পাই, শুনতে পাই আমরা। পাখিগুলো জিকির করে কার? শুনতে পাই, কারণ ওই কান আমাদের নাই। ওই কান যাদের আছে তারা শুনতে পায়। সুবহানাল্লাহ পড়ে। পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমা, নদীরা যায় ছুটে
যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগরে নদী, পাখ পাখালি আর সাগরে নদী, কার গুণগান গায়। আল্লাহ 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 আল্লাহর গুণগান গায়। পড়েন আল্লাহ 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 আল্লাহর গুণগান গায়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা চলবে একজনের, তিনি কে? শুরুতেই বলেছি আল্লাহর প্রশংসা করে কখনো কোনোদিন শেষ করা যাবে। এজন্য মুমিন বান্দার 3 নাম্বার গুণ হচ্ছে আল হামিদুনা। 3 নাম্বার কি? হামিদুনা। প্রতিদিন সালাতের শুরুতে সূরা ফাতিহাতে আমরা এই প্রশংসার ঘোষণা দেই, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক ওই আল্লাহ, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, গোটা বিশ্বের যিনি রব। চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম রব। যার যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু ফরিয়াদ করার আগেই যিনি দিয়ে দেয় তার নাম রব।